ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে কাশ্মীর একটি রক্তাক্ত অধ্যায়। ক্রমাগত রক্ত ঝরছে এই উপত্যকা নিয়ে। ১৯৪৭ সালে দেশ ভাগ থেকে শুরু হওয়া এই সংঘাত এখনও মেটেনি। আজও কাশ্মীর এই দুই দেশেরই রাজনীতির হাতিয়ার। সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আবারও দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর ঠিক এমন সময়েই সেই আগুনে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তান নাকি কাশ্মীর নিয়ে ১৫০০ বছর ধরে লড়াই করছে, অথচ ইতিহাস বলছে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে মাত্র ১৯৪৭ সালে। ফলে ট্রাম্পের এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্বজুড়ে তার এই দাবি হাস্যরসের জন্ম দিয়েছে। ট্রাম্প বলেন, আমি ভারতেরও খুব কাছে এবং পাকিস্তানেরও খুব কাছে। ওরা ১০০০ বছর ধরে কাশ্মীর নিয়ে লড়ছে, সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। তার এই বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন। অতীতেও ট্রাম্পের বিভিন্ন ভ্রান্ত মন্তব্যের কথা আবার সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীর সংকটের সূচনা ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর। জম্মু কাশ্মীরের হিন্দু রাজা ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, যদিও রাজ্যটির জনসংখ্যা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এবং পরে বহু বছরের সংঘাত ও উত্তেজনার ইতিহাস। পহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে, সিন্ধু নদী চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। জাতিসংঘ ইতোমধ্যে দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, পাল্টাপাল্টি ব্যবস্থা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করবে। আন্তর্জাতিক মহল নতুন করে আহ্বান জানিয়েছে, কাশ্মীর সংকটের মূল কারণ সমাধানের জন্য একটি স্থায়ী রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে। বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল ইস্যু নিয়ে বিশ্ব নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, কারণ এক একটি ভুল মন্তব্য উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। কাশ্মীরের রক্তাক্ত ইতিহাসে নতুন কোনো অধ্যায় লেখা হবে, নাকি শান্তির আশায় নতুন উদ্যোগ নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দেবে। তবে গোটা দক্ষিণ এশিয়ার চোখ এখন কাশ্মীরে। সবাই পরবর্তী কী ঘটবে তা জানতে চায়।